যখন আসবেন নিয়ত করে আসবেন যে যতক্ষণ এখানে আসি ততক্ষণ গুনাহমুক্ত সময় কাটাবো। আপনারা বলেন এই যে এখানে আমরা যারা আছি এখানে হযরত উলামায়ে কেরামদের আলোচনা অনেকে বুঝেন নাই, এমন আছে না? অনেকে কথা বুঝেন নাই, কথা মনেও রাখতে পারেন নাই, কিন্তু এই জায়গায় যতক্ষণ বসা আছেন ততক্ষণ গুনাহ হচ্ছে না সওয়াব? এটা একটা দামি জিনিস। তাহলে দ্বিতীয় নম্বরে নিয়ত করে আসবো এটা যে কিছুক্ষণ সময় গুনাহমুক্ত সময় কাটাবো। কারণ দুনিয়ার যত জায়গায় যান গুনাহমুক্ত সময় কাটানো যায় না, ঠিক না? যদি দ্বীনি মাহফিলে আসা যায়, কোনো কথা না বুঝলেও, কোনো কথা মনে না থাকলেও যতক্ষণ বসা আছি ততক্ষণ সওয়াব থেকে খালি না, কোনো গুনাহ হচ্ছে না। 3 নম্বর নিয়ত করে আসবেন যেখানে দ্বীনের ইলম শিখতে আসলাম। কি শিখতে আসলাম? দ্বীনে ইলম শিখতে আসলাম। তো যদি আল্লাহর আসমানি জ্ঞান ও ইলম শিখতে আসেন, আসমানি জ্ঞান শিখাটাকে ইলম বলে, এই ইলমের জন্য সময় দেওয়া এটা আরেক সওয়াব। 4 নম্বর নিয়ত করবেন যে এখানে বসলাম কিছু কথা শিখে বাকি জিন্দেগিতে এটা বাস্তবায়ন করব। তো এই নিয়ত বসলে আরেক সওয়াব। বুঝাইতে বললাম তো? কয়টা সওয়াব হইল? 4 ধরনের সওয়াব। এক জায়গায় বসলেন 4 সওয়াব, ঠিক না? নিয়ত পরিবর্তন করলেই হয়। যা হোক ভাইরা আমার, আমরা এখানে যারা আছি আমরা সব ইমানদার, সব মুসলমান, ঠিক না? এই ইমানদারদের এক চরম শত্রু আছে। এই চরম শত্রুর নাম কি? না, শয়তান। মুনাফিক মুসলমানের চরম শত্রু না, কারণ মুনাফিক কখনো পাক্কা ইমানদার হতেও, কাফির ও মুসলমানদের ওই পরিমাণ শত্রু না, কারণ কোন কাফির মুশরিকও পাক্কা ইমানদার হতে। কিন্তু শয়তান বা ইবলিস এ মুসলমানদের ইমানদারদের সবচেয়ে পাক্কা দুশমন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানের দুশমনিটা শুরু হলো কবে? দেখেন, শয়তান পুরো জগতের বাদশাহী ছিল শয়তানের। পুরো পৃথিবীর বাদশাহী ইবলিসের ছিল। কোন কোন বর্ণনা এমন পাওয়া যায়, বর্ণনা একটু দুর্বল, এমনও পাওয়া যায় যে ইবলিসের এমন কোন জায়গা জমিনের বাকি ছিল না যেই জমিনের জায়গায় ইবলিসের সাজদা পড়ে নাই। ইবলিস এত রাজত্ব পেয়েছিল যে ফেরেশতাদের উস্তাদ খেতাব পেয়েছে। ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য বাসস্থান দিয়েছিল। কোথায়? ইবলিসের থাকতে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, জান্নাতে থাকো। ইবলিস পুরো জগতের রাজত্ব ছিল, ওর মধ্যে বাদশাহী ছিল। যে বলে মুআল্লামুল মালায়েকা, ব্যাপারটা এরকম না। ফেরেশতাদের উস্তাদ, ব্যাপারটা এমন না। পুরো জগতের যেহেতু রাজত্বর মধ্যে ছিল, আর এর মধ্যে ফেরেশতারাও ছিল, ফেরেশতাদের চেয়ে বেশি জ্ঞানী ছিল এই ইবলিস। এজন্য উদাহরণ দিয়ে বলা হয় এটা। ইবলিসের মধ্যে এত কিছু ছিল, কিন্তু ইবলিসের মধ্যে অহংকার মুক্ত করতে পারে নাই, অহংকার দূর করতে পারে নাই। এজন্যে ইবলিসের এত দামি 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 জিনিস, এগুলো তো নিজে পাইছে এমন না, আল্লাহ তারে দিছে। কথা বলে না? ইবলিসকে এত সম্মান দিয়েছেন কে? ঠিক না? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম তার দেহের মধ্যে রূহ ফুঁকে দিয়া, নিচের দিকে না, মাথা আমার দিকে, চেহারা আমার দিকে, মাথা নিচের দিকে না, কারো মাথা নিচের দিকে থাকবে না, এটা মজলিসের আদব না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানায়া আদম আলাইহিস সালামের শরীরে রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দিছেন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো মখলুকের থেকে শ্রেষ্ঠ মখলুক বানাবেন, সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব বানাবেন। শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সাজদা করার জন্য বলছেন। প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামকে যদি সাজদা করা হয় তাহলে এই যুগের মানুষকে সাজদা করতে অসুবিধা কোথায়? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাজদা করতে বলছেন কিভাবে, এটা বুঝার বিষয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সাজদা করতে বললেন ফেরেশতাদেরকে, এখানে খুব পয়েন্ট বুঝেন। এক নম্বর পয়েন্ট হলো, আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সাজদা করতে বলা হয়েছে। তার মানে আদম আলাইহিস সালাম মখলুকের শ্রেষ্ঠ হবেন। বাকি যত মখলুক আছে সব আদম আলাইহিস সালামের থেকে সম্মানের দিক থেকে, বলে না, সম্মানের দিক থেকে নিচে। যেহেতু আদম আলাইহিস সালামের সম্মান বেশি, তার মানে আদম আলাইহিস সালামের সন্তান বনি আদমেরও সম্মান বেশি। এই জন্য এই বনি আদমের সম্মান দেখাইতে গিয়া নিচের যারা আছে এদেরকে আদম আলাইহিস সালামকে সাজদা দিতে বললেন। সুতরাং কোন শ্রেষ্ঠ ব্যক্তি আরেক শ্রেষ্ঠকে সাজদা করতে পারে না, কোনো মানুষ একজন আরেকজনকে সাজদা করতে পারে না। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করছে, এ হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় হলো, যদি ধরেও নেই যে সাজদা করেছেন স্বাভাবিক, তাহলে এর দুইটা জবাব। এক নম্বর জবাব হলো, আদম আলাইহিস সালামকে সাজদা করেছেন মানে হলো এই যে আল্লাহ তাআলা তাকেই সাজদা করতে বলেছেন, তবে আদম আলাইহিস সালামকে কিবলা বানায়া সাজদা করতে বলছেন। কি বানায়া? যেমন আমরা এখন কাবাকে কিবলা বানাই না, কথা বলে না, আমরা কাবাকে কিবলা বানাই না। এখন যদি কেউ বলে আমরা কাবাকে সাজদা করি, বিষয়টা কি সঠিক? বলেন না। আমরা কাবা সাজদা করি, কি সাজদা করি? আল্লাহকে সাজদা করি, ঠিক না? তো কাবাকে কিবলা বানায়া, যখন কিবলা কাবা ছিল না তখন আমরা কারে কিবলা বানাইতাম? বাইতুল মাকদিসকে, ঠিক না? বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাসকে আমরা কিবলা বানাইতাম। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে সাজদা করতে বললেন, এখানের মাকসাদ আদম আলাইহিস সালাম ছিলেন না, এখানের মাকসাদ ছিলেন আল্লাহ। আদম আলাইহিস সালামকে কিবলা বানায়া ফেরেশতাদেরকে সাজদা দিতে বলছেন। দ্বিতীয় হলো, না কিবলা না, আদম আলাইহিস সালাম রেই সাজদা দিতে বলছেন। যদি এটা মেনেও না হয় তাহলে এটারও জবাব হলো, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের দিন আর ধর্মে এটা জায়েজ ছিল, সম্মানের সাজদা এটা জায়েজ ছিল, ইবাদতের সাজদা না। সাজদা দুই ধরনের। কয় ধরনের? একটা হলো ইবাদতের সাজদা, আর একটা হলো সম্মানের সাজদা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর ধর্মে সম্মানের সাজদা জায়েজ ছিল, ইবাদতের সাজদা কোন নবীর ধর্মেই জায়েজ না। ইবাদতের সাজদা প্রাপ্যকে, কিন্তু সম্মানের সাজদা জায়েজ ছিল কোন কোন নবীর ধর্মে? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম নবী পর্যন্ত। কিন্তু এই সম্মানের সাজদাও আমার নবীর ধর্মে স্পষ্ট নিষেধ করা হয়েছে। বুঝেন নাই? এই সম্মানের সাজদাও আমার নবীর ধর্মে নিষেধ করা হয়েছে।
না, আমাদের দেশের একদল আছে যারা পীরকে কিবলা বলে, পীররে কাবা বলে। এদের হিসাব হলো আমরা আল্লাহকেই সাজদা দেই, কিন্তু পীররে কিবলা বানায় দেই। নাউজুবিল্লাহর পাওয়ার এই হইল তো চলে না। এটা জায়েজ না না জায়েজ? কেমনে বুঝলাম? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে এই জাতীয় সম্মানসূচক সাজদাকেও হারাম করা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সাজদা জায়েজ থাকতো তাহলে আমি নবী বলতাম পৃথিবীর সকল স্ত্রীকে স্বামীর পায়ে সাজদা দিতে। এটা কি জায়েজ করছেন না না জায়েজ? তার মানে স্ত্রী স্বামীর পায়ে সাজদা দিতে পারবে না, বাবা সন্তানের পায়ে, সন্তান বাবার পায়ে সাজদা দিতে পারবে না। কিন্তু ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে স্বপ্নের কথা আছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার والشمس والقمر رأيتهم لي ساجدين